জোট কারোর কাছে প্রয়োজনীয় হয়েছে, আর কারোর কাছে জোট রেসপন্সিবিলিটি হয়েছে। একটা কমন মিনিমাম প্রোগ্রাম দিতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন কি? যদি করেন তাহলে এই জোট নিয়ে একটা লাইনও আপনাদের বলা উচিত। 100 কোটি টাকা একজন দুর্নীতিগ্রস্ত নেতা পকেটে পুরেছেন তাকে সমর্থন করবার জন্য। যে জোট বসে খাওয়া দাওয়া ফুর্তিতে থাকে, যে জোট দেশকে নিয়ে চিন্তা করার বদলে যারা জেলে যান, যারা দুর্নীতি করেন তাদেরকে নিয়ে চিন্তা করেন, আপনারা মনে করেন তারা ক্ষমতায় আসবে? দেশের শাসন ব্যবস্থা তাদের হাতে তুলে দেওয়া উচিত। কেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে বলছেন না কেজরিওয়াল মদ থেকে টাকা নিয়ে যা করেছেন ভালো করেছেন? এই চুরি ডাকাতির যে জোট হয়েছে, এই দুর্নীতির যে জোট হয়েছে, তার কে মাথা হবেন সেই মাথাটাও এখন ঘোষণা করে দিন। আপনাদের আভিজাত্যের দম্ভ এখনো স্তব্ধ হয়নি। বিধিসম্মত সতর্কীকরণ। আপনাদের রাগ যে একজন চা বিক্রেতা আজকে দেশ এই দক্ষতার সাথে চালাচ্ছেন সেটা নিয়েই সময়ের অপেক্ষা, মানুষ উত্তর দেবেন। এখন বিষয় হচ্ছে আজকের সভার বিষয় দিল্লিতে কে, ইনফ্যাক্ট কার, দিল্লি তুমি কার? এখানে জোট I.N.D.I.A ইন্ডি, আমরা মস্করা করে বলি যে ইন্ডির পিন্ডি চটকে গেছে, আর এনডিএ। তো এখন প্রথমেই বলতে চাই যে এখানে কেউ কেউ ভেবে নিয়েছেন বোধহয় দুটো জোটের প্রতিযোগিতা চলছে। আমরা একটু মনে করিয়ে দিই প্রথম লাইনেই বিধিসম্মত সতর্কীকরণ কি জোট কারোর কাছে প্রয়োজনীয় হয়েছে, আর কারোর কাছে জোট রেসপন্সিবিলিটি হয়েছে। এনডিএ তাদের জোটের প্রয়োজনীয়তা নেই, তারা একচ্ছত্রভাবে ক্ষমতায় আসতে সক্ষম, কিন্তু তাদের পলিটিক্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। কঠিন সময় যারা পাশে ছিলেন তাদেরকে নিয়ে তারা চলতে অভ্যস্ত, তাই তাদেরকে নিয়ে চলছেন। তারা থাকলে তাদেরকে সম্মান জানাচ্ছেন, তাদেরকে নিয়ে চলছেন, কারণ তারা নীতিভ্রষ্ট হননি। কিন্তু জোট যারা তৈরি করেছেন নিজেদের প্রয়োজনে, তাদের মধ্যে অন্যতম নেত্রীকে আমি সমর্থন করি এবং প্রশ্ন রাখি, এই বিশাল যে প্যানেল, সেই প্যানেলের যে বিশাল সংঘবদ্ধ I.N.D.I.A ইন্ডি, যারা নাকি পিন্ডি চটকে গেছে, তাদের 3 জন তৃণমূলের প্রতিনিধি রয়েছেন। বিনীতভাবে জানতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন কি? যদি করেন তাহলে এই জোট নিয়ে একটা লাইনও আপনাদের বলা উচিত না। আমাদের তো ভাই বাংলার রাজনৈতিক নেত্রী, আমি তো সম্মান করি যে দলেই থাকি না কেন রাজনৈতিকভাবে, মহিলা নেত্রী, তিনি প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন? আজকের ডেটে তুলেছেন। তিনি জোটের মধ্যে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে খার্গের মুখ বেছে নিন। আপনাদের জোট একটা পরিবারের বাইরে বেরোতে পারেননি। একটা জোট, সেই জোট একটা কমন মিনিমাম প্রোগ্রাম দিতে পারেননি, বলতে পারেননি এই 10টা নীতির উপর ভিত্তি করে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। তারা এই প্রথম পাবলিকলি অ্যাপিয়ার করেছেন, একভাবে এক মঞ্চে একসাথে হাত মিলিয়ে পৌঁছেছেন। কি জন্য পৌঁছেছেন জানেন? মদের পার্সেন্টেজ, মদ বিক্রির পার্সেন্টেজ 5% থেকে বেড়ে 12%-এ পৌঁছেছে, আর সেই পয়সাটা থেকে 100 কোটি টাকা একজন দুর্নীতিগ্রস্ত নেতা পকেটে পুরেছেন, আর তিনি কোটে কোটে ঘুরেছেন, অথচ সেখান থেকে রেমেডি পাননি। না পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আইনের মাধ্যমে রয়েছেন, এখনো বেল পাচ্ছেন না, তাকে সমর্থন করবার জন্য। আমার প্রশ্ন জোট শরিকদের কাছে, আপনাদের কাছে, যারা এখানে বসে রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাননি? কেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে বলছেন না যে কেজরিওয়াল মদ থেকে টাকা নিয়ে যা করেছেন ভালো করেছেন, আমি সমর্থন করতে এসেছি? বলছেন না কেন? আমি জানতে চাই। কারণ তিনি বুঝেছেন। কেন তিনি খার্গের নাম প্রস্তাব করার পর জোট একজন প্রধানমন্ত্রীর নাম ঠিক করতে পারেননি? শুধুমাত্র একটা পরিবারের একজন অযোগ্যকে প্রধানমন্ত্রী বানানোর জন্য হচ্ছে তারা পদ্ধতিগতভাবে ঠিক করেছেন নিজেদেরকে। আরে ভাই, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেও মেনে নিতেন, বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নেত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করে লড়বেন, তাহলেও আমি বাঙালি হিসেবে অন্তত বলতাম লড়াই হবে তুঙ্গে, লড়ে নেব, দেখে নেব, বুঝে নেব। সেটাও করবার সৎসাহস দেখাননি। তারা মনে করেন তাদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক কর্মীর থেকেও আদর্শ ক্ষমতা সম্পন্ন, তাই তাদের বশ্যতা স্বীকার করতে হবে। তো যে জোট এতগুলো মিটিং করে, যে জোট বসে খাওয়া দাওয়া ফুর্তিতে থাকে, যে জোট দেশকে নিয়ে চিন্তা করার বদলে যারা জেলে যান, যারা দুর্নীতি করেন তাদেরকে নিয়ে চিন্তা করেন, আপনারা মনে করেন তারা ক্ষমতায় আসবেন? আপনারা মনে করেন তাদের হাতে দিল্লি অর্থাৎ তখ্ত অর্থাৎ দেশ
দেশের শাসন ব্যবস্থা তাদের হাতে তুলে দেওয়া উচিত। মানুষকে তাই সিদ্ধান্ত নিতে হবে। মানুষ তাই সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন। আর মানুষ সিদ্ধান্ত নিচ্ছেন বলে অনেকে আতঙ্কিত হতে শুরু করেছেন। ভাই, আতঙ্কের কারণ কি? টার্গেটকে নরেন্দ্র দামোদর দাস মোদী। ভাই, জোট তিনি কি রেসপন্সিবিলিটি পালন করছেন? তিনি রেসপন্সিবিলিটি পালন করছেন, ভারতীয় জনতা পার্টি চাইলে আজকে এনডিএ নাও রাখতে পারত। এনডিএর ওপর ভিত্তি করে ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের ক্ষমতায় বা মসনদে আসার প্রয়োজন নেই। কিন্তু রেসপন্সিবিলিটি চিন্তা করে দেখুন, কঠিন সময়ে যারা ছিলেন, যে জোট ছিল, সেই জোটকে নিয়ে তারা এগোতে চান বলে তারা সেই দায়ভার থেকে সরে যেতে চাননি। তাই মানুষ অটোমেটিক্যালি বেছে নেবেন। দেখুন, রাজতন্ত্রের কথা বলছেন আপনারা তো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর একটা পরিবারের রাজতন্ত্রকেই কায়েম করেছেন। একটা পরিবারের রাজতন্ত্রের বাইরে বেরোতে পারছেন না। আমায় মার্জনা করবেন, আমি পরিবারবাদ বলতে একজন রাজনৈতিক কর্মী আর তার ছেলে রাজনীতি করবেন, এইটাও সমপরিমাণ পরিবারবাদ বলে আমি মনে করি না। পরিবারের লোক পরিবার রাজনীতি করবে, এটাই স্বাভাবিক, এতে কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু এখানে এরা কি করেছেন? এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা হবেন, সেই দলের মালিক হবেন, তিনিই দল চালাবেন। এখানে রাহুল গান্ধী পরবর্তী প্রজন্ম, তিনিই দল চালাবেন, তার বাইরে কেউ চালাবেন না। এই পরিবারবাদে চলে গেছেন। ফলে জোটের আগামী কে পরিবারবাদ সামলাবেন? এই চুরি ডাকাতির যে জোট হয়েছে, এই দুর্নীতির যে জোট হয়েছে, তার কে মাথা হবেন? সেই মাথাটাও এখন ঘোষণা করে দিন। আমি শুধু একটাই কথা বলতে চাই, দেখুন, জোট আর ঘোট এই তৈরি যারা করছেন, তারা নিজেদের তাৎক্ষণিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে তৈরি করছেন। তাদের দলের নীতি এটা নয় যে দেশ সবার আগে। যারা এনডিএ তৈরি করে আজকের ডেটেও তাদের জোটের সবাইকে সম্মান দিয়ে দল করছেন, তারা মনে করেন যে জোট, ঘোট বা তখ্ত বা দিল্লি সবার আগে হচ্ছে দেশ, তাই প্রায়োরিটি তাদের কাছে দেশ। আর যারা হালকা হালকা কথা বলতে গিয়ে বলছেন যে কাউকে রাজমাতা বলা হয়েছে বলে তাদের আপত্তি হয়েছে, আমি তাদের বলবো যে পারিবারিক লেগাসি নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আপনাদের রাগ যে দেশের চায়ওয়ালার বিরুদ্ধে, আপনাদের রাগ যে একজন চা বিক্রেতা আজকে দেশ এই দক্ষতার সাথে চালাচ্ছেন সেটা নিয়েই, সেটা থেকেই স্পষ্ট হয় যে আপনাদের আভিজাত্যের দম্ভ এখনও স্তব্ধ হয়নি। সময়ের অপেক্ষা, মানুষ উত্তর দেবেন। 4 তারিখ রেজাল্ট দেখার পর এই জিনিস নিয়ে আর দ্বিতীয়বার প্রশ্ন তোলার সাহস দেখাবেন না। ভালো থাকুন।